নমস্কার, আমি ডক্টর পুবালি চৌধুরী, কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট। আজকে আমরা কথা বলবো এখনকার মডার্ন এজের একটা খুব বড় সমস্যার ব্যাপারে। সেটা হচ্ছে ওয়ার্কপ্লেস মেন্টাল হেলথ অথবা বার্নআউট। ওয়ার্কপ্লেস মেন্টাল হেলথ একটা বিষয় যেটা এখনকার দিনে খুব অ্যাটেনশন পাচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যারা চাকরিজীবী তাদের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্লিপ প্রবলেম এবং নানা রকম অ্যাডিকশনের সমস্যা দেখা যাচ্ছে। এই কারণে এটা বলা ইম্পর্টেন্ট যে বার্নআউটের সিমটমসগুলোও কিন্তু ডিপ্রেশন অ্যাংজাইটির মতো অনেকটা হয়, এবং ডিপ্রেশন অ্যাংজাইটির যে প্রপার ট্রিটমেন্ট প্রোটোকল সেটা ফলো করেও অনেক সময় আমরা বার্নআউটে প্রপার ট্রিটমেন্ট করতে পারছি না। বার্নআউটের সিমটমগুলো অনেকটা লং স্ট্যান্ডিং, অনেক দিন ধরে চলে, ওটা অনেক সময় রেজিস্ট্যান্ট হয়, এবং যতক্ষণ না ওয়ার্ক প্লেসের সিমটমসগুলো আমরা ঠিকভাবে পাচ্ছি, ডিটেলসগুলো, আমরা কখনোই কিন্তু বার্নআউটের ট্রিটমেন্ট করতে পারি না। অফিসের আপনার যে পরিবেশটা, আপনার কলিগসরা কেমন, আপনার ওয়ার্কলোড কেমন, আপনার কি কি জিনিস ফেস করতে হয় দৈনন্দিন জীবনে, সেটার ব্যাপারে আইডিয়া পেলে তবেই বার্নআউট প্রিভেনশন প্রসেসটা খুব ইজি হয়ে যায়। বার্নআউটের জন্য সবসময় যে ওষুধের দরকার তা না, অনেক সময় লাইফস্টাইল মডিফিকেশন, যেমন ধরুন অফিস যাওয়ার আগে 10 মিনিট একটু হেঁটে নেওয়া, একটু এক্সারসাইজ করে নেওয়া, সকালে নিজের জন্য আধ ঘন্টা টাইম রাখা, সন্ধেবেলায় একটু গ্যাজেট ফ্রি বা স্ক্রিন ফ্রি টাইম বাড়ির লোকের সঙ্গে স্পেন্ড করা, একটু নেচারের মধ্যে থাকা, বাড়ির বাইরে একটা বাগান করা, একটু গার্ডেনিং করা, যোগা করা, এইসব ছোট ছোট হ্যাবিটের মাধ্যমে আমরা কিন্তু বার্নআউটটা খুব ইজিলি রিকভার করতে পারি। ঘুমের সমস্যা বা ইনসomnia এখন মডার্ন এজে খুব বেড়েছে। অনেকেই অফিস থেকে রাত 9টা-10টায় ফেরেন, 12টা-1টা অবধি জেগে থাকেন, এবং যখন ওনারা ঘুমোতে যান তখন মাঝরাত 2টো-3টে হয়ে যায়। এটা আমাদের বডির জন্য একেবারেই নর্মাল না। আমাদের বডি তৈরি হয়েছে সন্ধ্যের সঙ্গে সঙ্গে আমাদের আস্তে আস্তে কাজ শেষ হবে, আমরা রেস্ট নেব এবং ঘুমোতে যাব, এবং সকালে ভোরের সঙ্গে সঙ্গে আমরা উঠে পড়বো এবং অ্যাক্টিভ হয়ে যাব। এই যে অ্যাক্টিভ মোড আর ইনঅ্যাক্টিভ মোড, রেস্ট মোড আর ওয়ার্ক মোড, এটা এখনকার দিনে যেন বাউন্ডারিগুলো একদম ব্লার্ড হয়ে গেছে। সব সময় অফিসের পরেও আপনি আপনার ফোনে ইমেলে কানেক্টেড থাকছেন, বসের মেসেজ আসছে, কলিগসদের মেসেজ আসছে, গ্রুপ চ্যাটে নানা রকম ডিসকাশন চলছে। এই করে করে যেটা হচ্ছে, অফিস আর বাড়ির যে বাউন্ডারিটা, সেই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা কোথাও না কোথাও হারিয়ে গেছে। অনেকেই আসছে আমাদের কাছে যখন সিচুয়েশনটা খুব আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, ওনারা যখন অনেক দিন এফেক্টেড হচ্ছেন, দেখছেন ওনাদের অফিসের পারফরমেন্স খারাপ হচ্ছে, কাজে ফোকাস করতে পারছেন না, বারবার সিনিয়ররা বলছেন যে রেকর্ডস ঠিক হচ্ছে না, ঠিক মতো ওনারা টার্গেটস মিট করতে পারছেন না। এই সময় ওনারা আসছেন যে আমার পারফরমেন্স 1 বছর আগেও খুব ভালো ছিল, হঠাৎ করে আমার পারফরমেন্স সাফার করেছে। তো এই সিচুয়েশনে খুব ইম্পর্টেন্ট এটা জানা যে আমরা যাতে নিজেদের কেয়ারটা নিজেরা নিই। অফিসের টাইমের পরেও আপনার যে বাড়িতে যে টাইমটা আপনি পাচ্ছেন, বা আপনার কমিউটের সময় যে টাইমটা, সেটাকে একটু এনজয়েবল বানানো। আপনি যদি বই পড়তে ভালোবাসেন, গল্প কবিতা লিখতে ভালোবাসেন, সেগুলোর জন্য টাইম বের করুন। আপনার ঘুমের টাইমটা স্ট্রিক্টলি ফলো করুন। ডে টু ডে বেসিসে একটা নিউট্রিশন বা ভালো বাড়ির খাবার যতটা সম্ভব খাওয়ার চেষ্টা করুন, তাতে ফ্রুটস, ভেজিটেবলস এবং প্রোটিন এগুলোর মাত্রা যেন ঠিকঠাক থাকে। বাড়ির লোকের সঙ্গে সময় কাটান। অফিসের বাইরে আপনার যা যা জিনিস ইন্টারেস্ট আছে, হবিজ, সোশ্যাল অ্যাক্টিভিটিস, লোকের বাড়ি যাওয়া, গল্প করা, আড্ডা মারা, হাসি, এগুলোর রোলও কিন্তু আমাদের জীবনে আছে। 7 দিনই অফিস অ্যান্ড বাড়ি এই দুটো যদি হয়ে যায়, তাহলে অনেক সময় লাইফে একটা একঘেয়ে ভাব বা মনোটনি চলে আসে। সেই মনোটনি থেকেই কিন্তু বার্নআউটের উৎপত্তি। এই মনোটনিটা ব্রেক করার জন্য আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লাইফে একটা থার্ড কোথাও যাওয়ার জায়গা নিয়ে আসা, যেটাকে আমরা বলি ভিজিট আ থার্ড প্লেস। থার্ড প্লেসটা হতেই পারে আপনার বাড়ির বাইরে একটা ক্যাফে, হতেই পারে একটা ফুলের বাগানের দোকান, হতেই পারে আপনি অনেকদিন কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাননি, ওনাদের সঙ্গে একবার ক্যাচ আপ করুন, মিট আপ করুন, যে অনেকদিন দেখা হয়নি তাই একটু দেখা করে গেলাম। এই করে আপনি অনেকটাই বার্নআউটের সিমটমস কাটাতে পারবেন। বাড়িতে যদি পেটস বা বাচ্চারা আছে তাদের সঙ্গে খেলুন, এবং আপনার চাইল্ডহুডে যা যা জিনিস করে থেকে আপনি এনজয়মেন্ট পেতেন, ছবি আঁকা, গান শোনা, গান গাওয়া, এনিথিং যেটা আপনাকে এক্সাইটমেন্ট, এনজয়মেন্ট দিত, সেগুলো আবার ফিরিয়ে আনুন। ওয়ার্ক লাইফ বা অফিস লাইফ ততটাই ভালো হবে যতটা টাইম আপনার বাকি টাইমটা হবে। কথায় আছে যে আপনার 9 to 5 জবের থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় আপনি 5 to 9-এ কি করছেন। সেই 5 to 9-ই আপনাকে সেই এনার্জিটা দেবে যাতে আপনি গিয়ে অফিসে আপনার 100% কাজে দিতে পারেন। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন।
মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।